বাপেকে না সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠান নাই কেন? আমি আমার সারা জীবনে আপনারা তো উদাসীন দেখি নাই। আপনি একা একা দাঁড়ায় সাগর পরে কি দেখেন ভাই? বুঝি না। সমস্যা ভাই? খুঁজি কি খুঁজেন? মানুষ। কোন মানুষ খুঁজেন ভাই আপনি? আমারে কোন? এদিনকে সেলিম রে পিড়ে গেছিলাম না সেলুনে। ও ভাই, মানে একটা মায়া দেখছিলি? ও ভাই মাস্টার মাইয়া। ওরে খুঁজি। কি কোন ভাই? ভাই একটা কথা কই। ও ওরে আমু শিপিল আর আপনি একটু মজা মাস্তি করলেন। আপনার মজা শেষ হলে আমরা একটু মজা মাস্তি করলাম। সামনে পড়ে গেলাম, দেখে দিকে এইতেছিস কোন সময় আছি? হ্যাঁ, খোঁজ খবর লইতেছিস। 6টা মাসে জেলখানে আসছিলাম, কই একবারও দেখবার যাসনি? কামে আছিলাম। বাবা, বহুত কামের মানুষ। হ্যাঁ, আরে আমার লেগে মানুষে তোরা ডন কয়, শত শত পোলা পাই তোর পিছে হাতে সালাম দেয়, আর আমারে তো হারি তোর সময় হয় না। এক ধরনের পরিবার আছে যে পরিবারে বাপের যদি কিছু হয় পুতের বুক চলে, আর পুতের কিছু হলে বাপের বুক চলে। আমগো পরিবার তো এই পরিবার না। তো আমি এই জায়গায় যে বাপে কোনোদিন 2 মিনিটের জন্য আমারে কোলে লয় না, আমার কপালে একটা চুমা খায় কোনোদিন আমার আদর করে নাই, ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু 1 সেকেন্ডও ভাবো। দাঁড়াও, কমনে চলো আমার বাসায়। যে নাম কি? মিষ্টু? হ্যাঁ, আপনিও নাম জানেন কিভাবে? পুরো ফ্যামিলির নাম জানি। এই আমার দেখে ভয় পাওয়ার কিছু নাই, আর যে যা বলছে সব কানে নিবা না, বুঝছো? আমি দেখতে একটু অন্যরকম, মানুষ ভালো, সহজ সরল। সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কিরকম মানুষ। আরে ভুল দেখতেছো, আর আমি উপকার করি, হেল্প বুঝো? ওকে হেল্প বুঝো বাসায় যে, বুঝছো? মিষ্টু চলো। মিষ্টু, আই লাভ ইউ। পিছনে তো কথা কম, তুই আমাকে পোলা পোলা দেখি তো কই তুইব। আমার যারে ভালো লাগবে আমি এর পিছিয়ে, তুই যদি মাঝখানে কথা কয় আমি কিন্তু ভুলে যাবো কালো। সে বাড়াবাড়ি কথা করলে ওই যে কি করছিলি, মেশিনে পুরো আমার ঝেড়ে দিবি, এমনি যার তো দেখা দেবো। যে আমার মা মাথা হাত থেকে কালকে থেকে আমি আর ওই মাইয়ার পিছিয়ে ঘুরবো না। লগে লগে। এই বেটি দেখছস, দেখ তোর পোলা কারবার দেখছস? হ্যাঁ, এটি শিখেছস, তোর মতো বেদা বানাইছস এটা? হ্যাঁ, বিয়াতে বইবে না তো কি হইব? হ্যাঁ, সারা জীবন তো ওই জেলের ভাত খাস বলেই তো পোলা লগে এই অবস্থা, বুঝছ? অগরে পাঠাইছি, যদি অগরে কইতাম তোমরা বুঝে আনতে, ওরা তো কথা কইতে পারে না, বুঝতে পারতো না, উল্টা বুঝতা আইতাম। ওই জন্য কইছি যে নিয়ে আয়, এমনি নিয়ে আইবো এটা তো বুঝিনি। কয়েকদিন ধরে আমি যে হেনে যাই, যেই কাজই করি, কাজের মাঝখানে করতে যেন তুমি এসো। আচ্ছা বুঝলাম না, এই কাজের হিসাব বাদ। আমি যখন আমার বাড়িতে যাই, আমি এনে গিয়ে ঘুমাই, ঘুমের ভিতরে তুমি পড়ো স্বপ্ন। আমি যখন চুপচাপ খাইতে যাই, খাবার ভিতরে তুমি পড়ো আমার কল্পনায়। আরে ভাই, একটা মানুষ এত জায়গায় ঢুকতে বুকির লেগে, আমি তোমার কইছি এরকম সমস্যার একটা সমাধান আমি বাইর করছি। এটা হইতেছে যে আমার দিক দিয়া আই লাভ ইউ, তোমার দিক দিয়ে কি বলো? ভয় পাওয়ার কিছু নাই তো। তুমি ভুলে যাও আমি কে, তুমি ভুলে যাও আমি কি করি, ভুলে যাও তুমি এই জায়গায় আছো। মনে করো তুমি তোমার ক্যাম্পাসের ভিতরে আছো, আমি তোমার ক্যাম্পাসের বন্ধু, সহপাঠী। আসো আড্ডা দিতে দিতে বলো, ওহে বন্ধু, ওহে সহপাঠী, আমার দিক দিয়া আই লাভ ইউ, তোমার দিক দিয়ে কি? হ্যাঁ, কখনো সম্ভব না। তার প্রধান কারণ হচ্ছে এই যে এইগুলা আপনারা আমাকে হাত পা বেঁধে মুখ বেঁধে এরকম করে নিয়ে আসছেন। আরো মানুষজন তো দেখলো না, আমার ফ্যামিলি তো মান সম্মানের ব্যাপার আছে। আপনি কি মনে করেন? হ্যাঁ শোনেন, আমার পারিবারিক শিক্ষা এটা না। আমি ভালোবাসা বলতে যেটা বুঝি এটা না, সেটা এভাবে ভালোবাসা হয় না তো। সমস্যা নাই তো। আমি যদি তোমার বিয়ে করি, তুমি আমার পরিবার হইবো না? তুমি দাও পারিবারিক শিক্ষা। বাপ মা তো আগেকার দিনের মানুষ, ওরা জানে না কেমন ভালোবাসা, তুমি তো জানো। আপনার কাছে একটা গান আছে না, সবসময় নিবেন, আপনি সেটা দিয়ে আমাকে মেরে ফেলেন, আমি মরে যাবো, তারপরেও আমি কখনো এরকম একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমার লাইফ কাটাবো না। তুমি যেটা চাইছো ওটা যদি উল্টা করে দিই, গুলিটা যদি নিজের মারি। I love you. আমি ভালোবাসা মানতে হবে না কাউকে। সমাজ তো তোমার পরিবারকেও দেখবে। তুমি একা আলুর পথে আসলে তো হবে না, তোমার পুরো পরিবারকে আলুর পথে নিয়ে আসতে হবে। আঙ্কেল, আমি আপনার কথাটা বুঝতে পারতেছি, কিন্তু আমার বাবা মার আমি চিনি তো, এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। আপনি ওরা অন্য কিছু করতে বলেন, যে কোনো কিছু বলেন, দেখেন 24 ঘন্টার ভিতরে আমি করে ফেলবো এই কাজটা বাদে। এটাই আমার একমাত্র কারণ। যে পরিবারে আমি আমার মেয়েকে তুলে দেব, সেই পরিবারের শ্বশুর যদি হয় মদখোর, মাদক ব্যাপারী, জেল খাটা আসামি, আর শাশুড়ি যদি হয় সুদখোর, মানুষের রক্তচোষা প্রাণী, সেই পরিবারে আমি আমার মেয়েকে পাঠাবো কেমন করে? তার চেয়ে তুমি বরং আমার মেয়েকে ভুলেই যাও। সবাই খালি সামনে সামনে সালাম দেয়, তুমি যখন ঘুরে যাও তখন তোমার পিছনে গালি দেয়। আমি কি বুঝি না তুই কেন এসব কস? মাইয়ার লগে পিরিত করস বলে পিরিত কইরা এসব কস? শোন, একটা মাইয়া চাইলে একটা পোলারে উঠাইতেও পারে, একটা মাইয়া চাইলে ওই পোলারে নামাইতেও পারে।
ওই মাইয়া তোরে নামাইব, এই আমি কইয়া রাখলাম। ছাড়বা না, না ছাড়বা না, না ছাড়ুন না আসলে ছাড়বা না। দাদি, কি করছো বাবা? না, 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 বাবা। দিন যাবত আমি আপনাকে এলাকায় মাদকের ব্যবসা করছি, মদের ব্যবসা করছি, আপনাকে অনেক জ্বালাইছি, অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করছি, কিন্তু আমাকে পোলায় আমাকে চোখ খুলে দিছে। সে বলছে যে এই জীবন জীবন না, স্বাভাবিক জীবনই জীবন, যত কষ্টই হোক স্বাভাবিকভাবে বাঁচতে পারলেই আসল বাঁচা। তার কথায় আমাকে চোখ খুলে গেছে, আমরা তার কথা মানছি, আর তাই সিদ্ধান্ত নিছি আমরা আজকে থেকে আর এই 2 নম্বর পথে হাঁটবো না, এই জুলুমের পথে হাঁটবো না। আপনাকে মতোই সবার মতোই স্বাভাবিক জীবন যাপন করুন। থামো থামো থামো, এই ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা কি করতেছো? আরে এটা ভালো কাজ না বাবা। দেখো, একদিন তো আমিও তোমাদের মতোই ছিলাম, কিন্তু এখন তো সব ছেড়ে ভালো হয়ে গেছে বাবা। তোমরা ভালো হয়েছে, হবে ভালো। আপনার দিন শেষ, এখন আমাদের দিন সময়। আপনার কাছে আপনি করে যাও। তাড়াতাড়ি যেতে হবে, কথা বলার সময় নেই। এসো। আঙ্কেল, ভাই আপনি? আঙ্কেল আসলে আমরা ওই আমার আমার বোনের মেয়ে। চুপ! তোর লিগা আর তোর এই মাইয়ার লিগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন করতেছে। শুধু একা ছাড়েনি তো, ও আমাগরও ছাড়তে বাধ্য করছে। আমি 2 নম্বরে মদের ব্যবসা ছাড়ছি, আমার বউ সুদের ব্যবসা ছাড়ছে। সমাজের কাছে ভালো হয়েছি, ঠোকর মুকর খাইতে খাইতে নির্বিকার জীবন যাপন করতেছে। আর তোরা 2জন মিলে আজকে আমার এই পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। সব প্ল্যান কিন্তু আমার। আমি আমার বাবাকে বলেছি এখান থেকে চলে যেতে। আমি ডিসিশন নিয়েছি। এখানে আমার বাবার কোনো দোষ নেই, আমার ফ্যামিলির উপর কোনো কিছু আসতে পারবে না। আর যদি কিছু আসে আমি ভুলে যাব আপনি মুরব্বী মানুষ। আপনার ছেলেকে আমি কেন বিয়ে করবো বলেন তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ের ডিসিশন নিতে, আমি তো তাকে কখনই বিয়ে করতে চাইনি। আমি 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 সারা জীবন ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, নর্মাল কারোর সাথে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কারোর সাথে। এ তো ন্যূনতম শিক্ষাও নাই, আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা, তুমি আমারে ভালোবাসো? আমার জানের চেয়ে বেশি ভালোবাসে। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। आंसुओं में बह गए।